হ্যালো নমস্কার, আমি অভিক। 1992 সাল তখন ডক্টর মনমোহন সিংয়ের হাত ধরে ভারতে এলো আর্থিক উদারীকরণের এলোমেলো হাওয়া, যা করে দিল সব কিছুকে ওলট পালট। কোকাকোলা, পেপসির হাত ধরে স্যামসাং, সোনি, ESPN আরও কত কেবল চ্যানেলের হাত ধরে বাঙালির ড্রয়িং রুম হয়ে উঠল দুনিয়া.com। দক্ষিণ দোয়ার খোলা, এসো হে বলে যখন অর্থমন্ত্রী ডক্টর মনমোহন সিং এবং প্রণব মুখোপাধ্যায় ডাকলেন, তখন বাঙালি মননের শুকনো খাতে সত্যিই কি নবযৌবনের ঢেউ এসেছিল। কনজারভেটিভ বাঙালি মননকে, যিনি তার অস্ত্র বলতে তার গিটার, তার গান, সেটা দিয়ে তাসের দেশের মতো টুক করে ভেঙে দিয়েছিলেন, সেই ভদ্রলোকের নাম হচ্ছে কবির সুমন। নমস্কার, আমার নাম কবির সুমন। আমার জীবনের প্রথম গ্রামোফোন রেকর্ড, মনে রাখবেন, গ্রামোফোন রেকর্ড। পৃথিবীটা অন্যরকম ছিল, তার মাপকাঠি অন্যরকম ছিল। আজকের গল্প সেই রাগী যুবকটিকে নিয়ে, যিনি স্টেজে উঠে দর্শকদের সাথে কথা বলেন, বলতে বলতে আচমকা হাতের গিটারটা তুলে নেন, গান শুরু করে দেন, যেন কত কাছের। তিনিই গায়ক, তিনিই নায়ক, তিনিই বক্তা। এ এক অদ্ভুত কম্বিনেশন, যেটা বাঙালি আগে কখনো দেখেনি। 1990 সালে জার্মানি থেকে দেশে ফিরে প্রথম তিনি রবীন্দ্রসঙ্গীতের রবিনহুড হয়ে কিছু এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেন। খেলা খেলা সারা বেলা, একই খেলা মন শোনে। কিন্তু তার প্রথম সদর্প পদধ্বনি আমরা শুনতে পাই 1992 সালের বহুল প্রচলিত অ্যালবাম, যেটা দমকা হাওয়ার মতো বাঙালির সঙ্গীত চিন্তাকে নড়িয়ে দিয়েছিল। সেই অ্যালবামের নাম হচ্ছে তোমাকে চাই। দেখতে দেখতে সেই তোমাকে চাইয়ের স্রষ্টার বয়স 75 পেরিয়ে গেছে। শুনতে পাই তার স্পর্ধার আত্মবিশ্বাসের উচ্চারণ, যে যেখানে লড়ে যায় আমাদেরই লড়া। ভাবতে পারেন, সভ্যতা যতদিন বেঁচে থাকবে এরকম লাইনকে স্যালুট চিরকাল মানুষ করবে। একইভাবে আবারও তিনি গেয়ে ওঠেন, পাল্টায় মন, পাল্টায় বিশ্বাস, স্লোগান পাল্টে হয়ে যায় ফিসফাস, কিন্তু ফিসফাসটাও পাল্টে যেতে পারে। ফিসফাসটাও পাল্টে যেতে পারে হঠাৎ কারো প্রচণ্ড চিৎকারে। কি মনে হচ্ছে মানুষটি রাজনীতিক, গায়ক, সমাজ সংস্কারক, নাকি আমাদের বিবেক? আবার এই গানের কথাটা কেমন হৃদয় ছুঁয়ে যায় দেখুন। বেড কভারের প্রান্তে রাস্তা, সবুজ ঘাসের জঙ্গল, যখন তখন বেরিয়ে আসবে পাগলা হাতির দঙ্গল। এই গান লিখতে গেলে যে ইমাজিনেশন দরকার, কল্পনা দরকার, এমন কল্পনা প্রতিষ্ঠিত কবি সাহিত্যিক আর অবশ্যই স্মরণীয় বব ডিলান, এদের মধ্যেই দেখতে পেয়েছি। ঝিলের ধারে হঠাৎ বিকেল, শুইয়ে রাখা বাইসাইকেল। ভাবুন তো এই দৃশ্যকল্পটা কোথাও আমাদের কলেজ জীবনের দুরু দুরু বুকে প্রেম করার অভিজ্ঞতার নস্টালজিয়াকে আঘাত করে নাকি? করে। হাত দিয়ে আমি চেটেপুটে খাই বিসমিল্লার পাগলা সানাই। ওস্তাদ বিসমিল্লা খানকে এর থেকে বড় শ্রদ্ধার্ঘ্য না আমি অন্তত জীবনে শুনিনি। আবার একইভাবে পাগলরাও তার কাছে উপেক্ষিত নয়, কারণ পাগলরা সাপ লুডো খেলছে বিধাতার সঙ্গে। সুমনকে বাংলা গানের একটি নতুন গোত্র তৈরির জন্য কৃতিত্ব দেওয়া হয়, তথাকথিত জীবনমুখী গান। যদিও খোদ সুমনের বা পরে নচিকেতারও এই ট্যাগটাতে, জীবনমুখী ট্যাগটাতে আপত্তি রয়েছে। নাগরিক কবি আল কবির সুমনের গানে নেই কোনো প্রযুক্তির বাড়াবাড়ি বা ইনস্ট্রুমেন্টাল জগঝম্প। যা রয়েছে
সেটা রয়েছে তার সুর, তার মেলোডি, যেটা আমাদেরকে এক সাগরে ভাসিয়ে নিয়ে যায়, বিস্ময়ের সাগর। বিস্ময়ে তাই জাগে, জাগে আমার গান, জাগে আমার প্রাণও। সুমন নিজেই একবার বলেছিলেন, গান লেখার জন্যে খুব বেশি কল্পনা শক্তির বোধহয় প্রয়োজন নেই। তোমার আশেপাশের পরিবেশে যা উপাদান রয়েছে, গান লেখার জন্য সেই উপাদানটাই ব্যবহার করো, আত্মশুদ্ধির স্বাদ পাবে। তিনি গেয়ে উঠতে পারেন, গানওয়ালা তোমাকে চাই, তুমি ছিলে হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে। জাতিস্বর, কখনো সময়ে আসে, এইসব গান। কলকাতার সৃজিত মুখার্জির পরিচালনায় জাতিস্বর সিনেমায় সঙ্গীত পরিচালনার জন্যে তিনি অবশ্যই তার যেটা প্রাপ্য, তিনি পেয়েছেন জাতীয় পুরস্কার। আমি আগেও অনেক মরেছি তোমারই কোলে। তিনি বব ডিলানের ব্লোয়িং ইন দ্য উইন্ড গানটির বাংলা প্রতিলিপি উত্তর তো জানা। বিশ্বাস করুন, আমার এমন কোনো দিন যায় না যেদিন বাংলা এই গানটির বাংলা বা অথবা ইংরেজি এই ভার্সনটা মনে পড়ে না। কতটা বোঝায়ের ভাব মানুষ চেনা যায়, প্রশ্নগুলো সহজ আর উত্তর তো জানা। সত্যি তো, কতটা পথ পেরোলে পথিক বলা যায়, আর কতটা মনে হয় এই গানটা যখন শুনি কবির সুমনের গলায় বা অরিজিনাল বব ডিলানের গলায়, মনে হয় নিজেকে আর কতটা প্রমাণ করতে হবে, আর কত পরীক্ষা দিতে হবে এটা প্রমাণ করার জন্যে। আর ইউ আ ম্যান? বন্ধুরা, এর কোনো উত্তর নেই। দ্য আনসার ইজ মাই ফ্রেন্ড, ইজ ব্লোয়িং ইন দ্য উইন্ড। আহা, সুমনের হাত ধরেই বব ডিলানের সাথে আমার মতো অনেক বাঙালির পরিচয়। 1965 সালের আমেরিকার বিখ্যাত শিল্পী জোয়ান বেইজের ফেয়ারওয়েল অ্যাঞ্জেলিনা, এই গানটি তিনি বিদায় পরিচিতা হিসেবে জাতিস্বর অ্যালবামে অন্তর্ভুক্ত করান। তিনি আরও পল সাইমন্সের সাউন্ডস অফ সাইলেন্সের অনুকরণে স্তব্ধতার গান রচনা করেন। সত্যিই তো, সাইলেন্স হ্যাজ ইটস ওন সাউন্ড, সাইলেন্স স্পিক্স মোর দ্যান ওয়ার্ডস। এইভাবে কবির সুমন বাঙালি শ্রোতাদের ওপরে যে প্রভাব ফেলেছেন, আমেরিকান শ্রোতাদের ওপরে ঠিক ততটাই প্রায় প্রভাব ফেলেছিলেন বব ডিলান, তার বিট জেনারেশন বা পিট সিগার। তার অনুপ্রেরণায় একটা প্রজন্ম তৈরি হয়েছে, যাকে নেতৃত্ব দিয়েছেন আমাদের আজকের দিনের প্রিয় শিল্পীরা নচিকেতা চক্রবর্তী, অঞ্জন দত্ত, লোপামুদ্রা মিত্র, শ্রীকান্ত আচার্য, চন্দ্রবিন্দুর মতো বাংলা ব্যান্ড, রূপম ইসলামের কথা নাই বা বললাম। ওদের ভিড়েও একলা একলা আমি খুঁজে ফিরি লক্ষ্য আমার, পাল্টাচ্ছে না এই অবস্থাটা, যদিও পাল্টে যাওয়াই দরকার। বন্ধুরা, যখন এই পডকাস্টটা শেষ করতে যাচ্ছি, তখন টের পাচ্ছি জানলার কাছে বাতাস ধাক্কা দিচ্ছে। জানলার কাছে বাতাস ধাক্কা দিচ্ছে, হন্যে বাতাস পাল্টে দেওয়ার ইচ্ছে। সত্যি তো, বাতাস বয়ে যায় আর সব কিছু না কেমন এলোমেলো করে দিয়ে যায়। কিন্তু বাতাস হোক বা সময়, সব কি পরিবর্তন করতে পারে? দু এক পশলা বৃষ্টি আর মন খারাপ হওয়া বিকেল মানেই রেডিওতে হঠাৎ একটা পুরনো গান। বুকের পাঁজরে লেগে থাকেন কবির সুমন। স্পর্ধার নির্ভার উচ্চারণে তিনি বলে ওঠেন, কার তাতে কি, কার তাতে কি যদি আমরা এই আকালেও স্বপ্ন দেখি। তুমি রবে নীরবে হৃদয়ে মম। স্বপ্ন বেঁচে থাক। কবির সুমন, আপনিও দীর্ঘজীবী হন। ভালো থাকবেন। নমস্কার।